কোরআন তাদের কাছে পড়া হলে, কোরআন তাদের বুঝানো হলে যারা তুমি ঈমান, তাদের ঈমান বাড়ে। কি বলেন? যারা কোরআন শুনলে ঈমান বাড়ে। এই সেন্টেন্সের সর্বশেষ শব্দ, সর্বশেষ বাক্য আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আসেনি? আল্লাহ বলছেন কোরআন শুনলে যাদের ভালো লাগে, যাদের ঈমান বাড়ে, যাদের মহব্বত বাড়ে, তারাই হলো হাক্কানি মুমিন। তারা কি মুমিন? হাক্কানি আলেম হলেন না, হাক্কানি আবির বুজুর্গ হলেন না। তো কারো ব্যাপারে আল্লাহ কোরআন দিয়ে হাক্কানি শব্দ লেখেন নাই। তো কোরআন শুনলে পরে যাদের ঈমান বাড়ে, চুলকায় না, আল্লাহ তাদেরকে সনদ দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো হাক্কানি মুমিন। আল্লাহ আমাদের সকলকে হাক্কানি মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার কথা বুঝেন? তাহলে আল্লাহ আমাদের সকলকে হাক্কানি মুমিন বানাক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি ঠান্ডা হয়ে গেছেন? আল্লাহর এটা দরুদ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কি কোনো খারাপ কথা বলেছি? আল্লাহর কথা বলেছি না? এই তাকবীর শুনলে তো আমার বেবুঝা কিছু মুসলমান ভাই, আমার কলিজার ভাইয়েরা, তাদের গা জ্বলে। তারা কয় এটা দলীয় তাকবীর। এটা নাউজুবিল্লাহ, এটা কোন দলীয় তাকবীর? এটা আল্লাহর কোরআনের কথা নয়, কোরআন আয়াত নয়। আল্লাহ, আপনার 5 ওয়াক্ত সালাতে কি হয়? আল্লাহু আকবার হয়নি, একামতে হয়নি, জানাজায় হয়নি, জন্তু জবা করতে হয়নি, আল্লাহু আকবার আসেনি, ওলা জিকরুল্লাহি আকবার। তাহলে আল্লাহর জিকির তো সবচাইতে বড়। তাহলে আল্লাহু আকবার এটা দলীয় স্লোগান না, ইমানদারের স্লোগান। এটা জাহান্নামীদের স্লোগান না, জান্নাতীদের স্লোগান। এই স্লোগান সবাই দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দলন্ধ হইয়া, অ্যালার্জিওয়ালা হইয়া কখনো এই স্লোগান দেয়া বন্ধ করব? যেই দল আমাকে এই স্লোগান দিতে বন্ধ করে, সেই দল আমি মুসলমান হিসেবে করা যাবে কিনা? যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আমাকে রাগ করেননি, আমি কিন্তু কোরআন দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ শুকরিয়া, কোরআনের বাংলা তাফসির লিখে শেষ করেছি, সাবা হচ্ছে। শুরু করেছি আরবিতে একটা তাফসির লেখা, যাতে আল্লাহ মরার আগে সেটাও কমপ্লিট করে দেয়। সবাই দোয়া করুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, তো ইলিশ মাছ কারো মজা লাগে, খাই স্বাদ পায়, গোস্ত খাই স্বাদ পায়, কেউ শুধু এমনি এমনি চুলকানি রে ভাই, চুলকানি। কোরআন ইমানদারের যেই রকম ইমান বাড়ায়, মজা লাগে, মুনাফিক মুশরিক কাফেরের চুলকানি বাড়ায়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদ ফাসাদাহুমুল্লাহু মারাদা। নাম সর্বস্ব একদল লোক আছে যারা টুপি দাঁড়িয়ে দিয়া উমরা হজ কিছু কাজ করে, সমাজ সেবামূলক কিছু কাজ করে নিজেদেরকে ইমানদার দাবি করে। মূলত ফকিদার্থে মা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়। তারা কি নয়? যদি বাহ্যিক ইমানদারের শ্রদ্ধা বরণে আবরিত হয়, ভিতরে ভিতরে ইমান বিরোধী অ্যাক্টিভিটিস করে, কার্যকলাপ করে, আমল করে, তাকে আল্লাহর কোরআনের ভাষায় ইমান মুমিন বলে না, মুনাফিক বলে। মুনাফিকের জন্য জান্নাত না জাহান্নাম? সর্বোচ্চ জাহান্নাম না সর্বনিম্ন জাহান্নাম? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ ফরমান মুনাফিকদের জন্য জাহান্নামের নিম্ন স্তর। কলিজার ভাইরা, প্রাণ ভরা দরদ আছে, দোলন্ধ মানুষ আমি নই। কোরআনের যা আছে সেটা আমাকে বলতে হবে। আপনারা যেটা শুনবেন না, শুনবেন না, কোরআনের শফাত কামনা করেন না, কোরআনকে ভালো না বাসতে, কোরআনের কথা না শুনলে কোরআনকে আপনাকে সুপারিশ করবে? আপনি জানেন
আপনি কবরে যাবেন, ইজা উদিয়াল মাইয়িতু ফিল কবরে জাল কোরআন ইনদার রাসে, হাদিস শরীফে আসছে মুর্দাকে যখন কবরে রাখা হবে কোরআন তার মাথার ডাইন পাশে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান কিয়ামতের কঠিন ময়দানে নবী ফেরেশতারা এত প্রভাবশালী সুপারিশকারী হবে না যতটুকু প্রভাবশালী সুপারিশকারী হবে কোরআন। মামিন শাফিঈন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। আল্লাহ রসুল ফরমান কিয়ামতের কঠিন দিবসে গুনাহগার লোকদেরকে, অপরাধী লোকদেরকে, পাপী লোকদেরকে সুপারিশ করি জাহান্নাম থেকে মুক্ত করি জান্নাতে নেয়ার জন্য। কোরআনের চাইতে বড় সুপারিশকারী কিয়ামতে আর কেউ হবে না। লা নাবিয়্যুন, কোন নবীও নয়, ওয়ালা মালাকুন, কোন ফেরেশতাও নয়, ওয়ালা গায়রুহু, অন্য কেউ নয়। সুতরাং জীবনে থাকবে কোরআন, কি বলেন? মরণেও কোরআন, সমাজেও কোরআন, রাষ্ট্রেও কোরআন, ঘরেও কোরআন, সব সময় কোরআন থাকবে নি আমাদের। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে জীবনে মরণে সমাজে নামাজে কোরআনকে নিয়ে বুকে ধারণ করবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতের দিকে জামায়ে আদরে আলিঙ্গন করে সম্মান দেখিয়ে গলার মালা দিয়ে নিয়ে যাবে। ওয়ামান তারাকাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যে জীবনে মরণে কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, সাকাতাহু ইলান নার, কোরআন তাকে আসামি বানায়া, বিবাদী বানায়া ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। আসুন, বিগত কয়েক বছর কোরআনের কিছু কথা আমরা মাঠে ময়দানে বলতে পারি নাই, কথা সত্য কিনা? মুসলমানদের দেশে কোরআনের কথা বলতে পারি নাই, এর চাইতে আফসোসের আর কিছু আছে? বললেই হয় মাহফিল বন্দনা, বক্তা ধরে লই যাও। এখন সেই কথাগুলো কোরআন আল্লাহ বড় বেজাইল্লা নয়, এই কথাগুলা কিনলে কইছে আল্লাহ কোরআন শরীফে, না কইলে তো আবহাওয়া বুঝি কথা কোন আল্লাহর উজদাছিল না। আল্লাহ এত বেকুব হাতে এমন কথাবার্তা কইছে যেটা কইলে আঙ্গুলায় জেল জুলুম, মাদ্রাসা মাহফিল বন্ধ চলিয়ে গিয়ে। আল্লাহ কি আসলে বেকুব নেই? আল্লাহর মুশকিল আসেনি? এরে ভাই কোষ্টি স্বর্ণ খাঁটি না অখাঁটি যাচাই বাছাই করতে হইলে কোষ্টি পাথরের সাথে যাচাই বাছাই করতে হয়। আগুনে হড়ন লাগেনি, আগুনে না হলে খাঁটি অখাঁটি বোঝা যায়নি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা কথা সুযোগ বুঝি কথা বলনওয়ালা আমি নই। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা ইউরজাউন ওয়া ইলাইনা তুরজাউন। আমি তোকে পরীক্ষা করব। অনেক সময় দেদারসে কোরআন শুনতে পারবি, কোনো বাধা নাই, আবার কোন সময় বাধা তো পড়ে যাবি, তবে এটা পরীক্ষার জন্য। কি বলেন? অতএব কোরআনের যে সত্য কথাগুলা বললে বাধা আসতো, সেই সত্য কথাগুলা বলতাম হারুন্ডি ভাই। ইন্ডিয়ার এক পণ্ডিত বলছে, কিসি সে কাহা নেহি যা সকতা হ্যায়, কারো কাছে কোন যাইতো না। মূলত কথাটা সত্য, কোন যাইতো না। এক ইন্ডিয়ার এক পণ্ডিত বলছে, কি বলছে? লা ইলাহার নিভাবন ইল্লাল্লাম্বা পরমপদম জন্ম আইকুন ফাপতি জহ নামে মোহাম্মদং। ভক্ত কারো কাছে কইও না, তবে जो ला इलाहा इल्लल्लाह कहने से तेरे पाप हरण हो जाएगा। ला इलाहा इल्लल्लाह যদি কস ভক্ত তোর পাপ শেষ। अल्लाह को पालने वाला मान लेने से तेरे पदम परम पद हासिल हो जाएगा। আর আল্লাহরে যদি সৃষ্টিকর্তা মানে নিস তাহলে তুই মুক্তি পেয়ে যাবি। আর
চিরকালের জন্য যদি জান্নাত अगर हमेशा के लिए जन्नत चाहता है तो मोहम्मद साहब का नाम वाले कालेमा जपे অর্থাৎ চিরদিনের জন্য যদি জান্নাত চাও তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামওয়ালা কালমা পড়ো। এটা কয় কি ইন্ডিয়ার পণ্ডিত, কথা বুঝছেননি তো? কিसी से कहा नहीं जा सकता है, কারো কাছে কিন্তু কোন যাইতো না সত্য কথাটা। কারণ আসল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম জন্ম ওয়াইকুন ফাপ্তি জহনাম মুহাম্মাদম। সেই কথাটাই আজকে বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন না কোন নেতা। এই জমিন আমাদেরকে আল্লাহ দিয়েছেন না কোন নেতা দিয়েছেন? সবাই স্বীকার করেননি। এই জমিন স্বাধীনতা হওয়ার আগেও এই জমিন আসিলনি, পাকিস্তান আমলে আসিলনি, ব্রিটিশ আমলে আসিলনি। তাহলে এই জমিন কারো বাবাই বানাইছেনি? এই জমিন কে দিছে? ইন্নাল আরদা লিল্লাহ, জমিন কার? এটা স্বীকার করি তো আমরা। আল্লাহ সুযোগ দান করুক। আল্লাহ পৃথিবীতে জমিনও দিলেন, আসমানও দিলেন, সব দিলেন। এটার পিছনে মাকসাদ আছে যে আল্লাহর একদল মাখলুক এখানে সৃষ্টি করবেন, তারা এগুলা দেখে অবলোকন করে, এগুলা গ্রহণ করে, বরণ করে আল্লাহর গোলামি আর দাসত্ব করবে। এই জন্য আকাশ জমিন যা সব আল্লাহ সৃষ্টি করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সব আল্লাহ আমাদের জন্য তৈরি করলেন। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন, পাঠাইয়া কোন পথে আমরা এই পৃথিবীতে শান্তিতে থাকব, কোন পথে চললে আমরা পরকালে গিয়ে শান্তিতে থাকতে পারবো, আর কোন পথে চললে আমরা পৃথিবীতে অশান্তি ভোগ করব, পরকালে জাহান্নাম ভোগ করব। এই দুই পথ আল্লাহ বলে দিছেননি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেন মুক্তির পথ, ধ্বংসের পথ, দুই পথ আমি বলে দিয়েছি। তবে সরাসরি আল্লাহর বান্দা কথা কইতে পারে না। মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের পক্ষে সম্ভব নয় সরাসরি আল্লাহর সাথে কথা বলা। ইল্লা ওয়াহিয়ান, হয় ওহী হইতে হবে, আও মিন ওয়ারায়ে হিজাব, অথবা পর্দার আড়াল থেকে হইতে হবে, আও ইউরসিলা রাসূলান, অথবা রাসূল প্রেরণ করতে হবে। কথা বুঝেন নাই? তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর কথাগুলা, আমাদের কল্যাণ ও কল্যাণের কথাগুলা আমাদের জানানোর জন্য পৃথিবীতে 1,02,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। কয় লাখ পাঠাইছেন? কয় লাখ পাঠাইছেন? এগুলা কে হাঁটাইছেন? এগুলা কোন বোর্ডে ফাটতি হয়নি। আঙ্গ দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি হইতে হলে বোর্ডে ফাটতি লাগে না, কারণ নমিনেশন লাগে না। কিন্তু নবী মনোনীত করছেন কে? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। নবী নির্বাচন করেন কে? রাসূল নির্বাচন করেন কে? কারে নির্বাচন করতে হবে, কে যোগ্য, এটা ভালো জানেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজালু রিসালাতাহু, আল্লাহই জানেন ভালো আল্লাহ কারে নবী বানাবেন। তো তিনি অসংখ্য অগণিত নবী বানাই এই ধারাবাহিকতার সমাপ্তি করলেন, খতম করলেন, সর্বশেষ নবী পাঠাইলেন কাকে? সবাই বলেন কাকে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি তো সর্বশেষ নবী। তারে পাঠাইলেন কে? এই পাঠানোর পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য আসেনি, লক্ষ্য আসেনি। এই লক্ষ্য উদ্দেশ্য কোরআন কারিমের 3 সূরায় 3 আয়াতে আল্লাহ তাআলা বলছেন। নবী কেন আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন? সূরা তাওবা বলেছেন, সূরা আল ফাতহে বলেছেন, সূরা আল জুমায় বলেছেন। তিনটা আয়াত একই রকম, শুধু আল ফাতহে যাই শব্দটা একটু বেশ কম। কেন আল্লাহ নবী রাসূল পৃথিবীতে পাঠাইলেন? তিনি আল্লাহ সূরা তাওবা বলেন
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা সূরা তাওবার আয়াত। ঠিক একই আয়াত যেটা আজকে আমি তেলাওয়াত করলাম সূরা সফ থেকে। সূরা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এবার সূরা সফে আল্লাহ আবার বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রাসূল পাঠাইলেন কে? তাহলে আল্লাহ নিজে কোরআনে 3টা আয়াতে রাসূল পাঠাইছেন তিনি। কি কারণে, কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে পাঠাইলেন? কোরআনে 3টা আয়াতে তিনি আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তিনি পাঠালেন। তিনি কে? হেতে হেতে যেন হারাদিন করেন অন্য করে হেতে আর কথা বুঝেন না। তাহলে কে হেতে? আল্লাহ। ওয়াল্লাযী তিনি ওই পাঠালেন তার রাসূলকে মুহাম্মদকে বিল হুদা হুদা দিয়া পাঠাইলেন। কি দিয়ে পাঠাইলেন? হুদা দিয়ে। আর কি পাঠাইলেন? ওয়াদীনিল হককে। আর দিলেন দ্বীনে হক। দিলেন কটা জিনিস? 2টা। তো 2টা দিয়ে হাঁটালেন কিল্লাই লিইয়ুযহিরাহু যাতে দ্বীনে হককে বিজয়ী করে আলাদ-দীনি কুল্লিহি প্রচলিত সব মতাদর্শের উপর। তাহলে আসেন তিনি আল্লাহ। এই কোরআনের নাম অসংখ্য নাম আছে, আসেনি? কোরআনকে কখনো আল্লাহ ফুরকান বলছেনি? হাকিম বলছেনি? তাহলে কোরআনও তো বলছে। ঠিক কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হুদাও বলেছেন, আবার কোন সময় কোরআনের গুণ হুদা হিসেবে উল্লেখ করেছেন। যেমন দেখেন সূরা আল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হুদা। মুত্তাকিদের জন্য হুদা। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে নির্ভুল পথের নির্দেশনা হচ্ছে এই কোরআন। কথা বুঝেন না? তাহলে হুদা বলতে কোনটা উদ্দেশ্য? কোরআন মনে থাকবে নি? এই হুদা মানে আরবের লোকেরা মরুভূমিতে অন্ধকারে চলার সময় সামনে যে থাকতো, রাহবার বলি না আমরা, পথ প্রদর্শক, তো তার হাতে লাইট বা হারিকেল থাকতো। কিরে ভাই অনেকটা কারেন্টের যুগ হয়েছে, রাজগঞ্জ খলি বেড়াট গেলে হারিকেল হাতে করে যাইতেন নি? হারিকেল আগে আছে হিসে দিদি আসেননি আপনারা? এই আরব দেশে যে তারাতে হারিকেল থাকতো, এটাকে ফলো করে যারা চলাফেরা করতো, চলতো, তাদেরকে তারা ছিল অনুসারী। আর যিনি এই ল্যাম্পটা বাতিটা হাতে করে চলতেন তার উপাধি ছিল হুদা। তিনি রাস্তা দেখান, তিনি পথ দেখান। তিনার হাতে যেহেতু আলো আছে, সুতরাং খাদাত হইবার সম্ভাবনা আসেনি, খালে হইবার সম্ভাবনা আসেনি। কারণ আল্লাহ আলো তো দিছে। আলো থাকাতে এই জন্যই যাতে আমরা খাদাত না পড়ি, কাঁদাত না পড়ি, আলোত না পড়ি। তা আল্লাহ বলিও তো দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলো দিয়া হারিকেন দিয়া যেইভাবে তোমরা পথ দেখে কাটা থেকে গর্ত থেকে তোমরা নিরাপদ হও, এই কিতাব আমি নাজেল করেছি। এই কিতাবের আলো দিয়া জাহান্নামের গর্ত, গুমরাহির মুনাফিকের গর্ত থেকে যাতে মুক্তি পেয়ে জান্নাতের দিকে যেতে পারো। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুদা অর্থ কি? কোরআন। তিনি আল্লাহ পাঠাইলেন তার রাসূলকে। কি দি পাঠাইলেন? কোরআন দি পাঠাইলেন। কি দি পাঠাইলেন? কোরআন দি পাঠাইলেন। ওয়াদীনিল হক, আর একটা দিনই হক, সত্য দিন দিলেন, মতাদর্শ দিলেন, সেটা হলো ইসলাম।
সত্য ধর্ম কি? ইসলাম। কোরআনের এই যে থিওরিক্যাল যে কোরআনটা, এটা কোরআন, আর এটার বাস্তব যেটা রূপ, এটার নাম হলো ইসলাম। এটার বাস্তব রূপটার নাম হলো কি? ইসলাম। আল্লাহ কোরআন দিলেন, আর কোরআন যে আল্লাহ রসুল নিয়ে আসলেন, প্র্যাকটিক্যাল জীবনে তিনি কোরআনকে প্র্যাকটিস করে দেখান নাই। যে প্র্যাকটিস দেখাইছেন সেটাকে বলে দ্বীন হক, সেটাই হুদা। তাহলে আল্লাহ তার রাসূলকে পাঠাইলেন কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়ে পাঠাইলেন? কোরআন দিয়ে পাঠাইলেন। আর দ্বীন হক দিলেন, ইসলাম দিলেন। কি বলেন? পৃথিবীতে যত দ্বীন মতাদর্শ আছে, হক দ্বীন কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ফরমান, আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত দ্বীন হচ্ছে, পছন্দনীয় দ্বীন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছে? আল্লাহ আরো ফরমান, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার কোরআনের মতো নেয়ামত যেমন তোমাদেরকে আমি কমপ্লিট করে দিলাম, তেমনি ভাবে তোমাদের জীবন চলার জন্য আমি ইসলামকে একমাত্র পছন্দ করলাম তোমাদের মতাদর্শ হিসেবে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ছাড়া আর কিছু মানলে হইব নি? এই জন্য আমরা মুদ্দারে কবর রাখতে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ করে মারি হালাননি। হ্যাঁ, আসুন মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন হক বুঝাচ্ছি। হুদা হইল কোরআন, দ্বীন হক হচ্ছে কি? ইসলাম। ইসলাম ছাড়া যদি আমি কোনো আদর্শ মানি, জাতীয়তাবাদ হোক, সমাজতন্ত্রবাদ হোক, পুঁজিবাদ হোক, ক্যাপিটালিজম হোক, সোশ্যালিজম হোক, কমিউনিজম হোক, আরো যত মতবাদ আছে, বাইরের নাম লইলে তো সমস্যা। বাইরে গাজলি উঠে বলাও তো বা জানা, কোরআনের বাইরের দিক প্রচলিত মতবাদ নাই এদেশে। অমুক নেতার এত আদর্শ, এত দফা আছে না? আসেনি? এই দফাগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য আসেনি, আল্লাহর কাছে গ্রহণ হবে নি। আল্লাহ কি বলছেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, ইসলামী আদর্শ ছাড়া কোনো নেতা নেত্রীর, কোনো তন্ত্র মন্ত্র, আদর্শের যে অনুসারী হবে, আদর্শ যে অনুসরণ অনুকরণ করবে, আদর্শের পন্থী হবে, কয় না আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, কয়নি রে ভাই? কয়নি তো? আমরা কোনটার আদর্শের সৈনিক হব? ইসলামের আদর্শের সৈনিক হব। ইসলামে তো সুমহান আদর্শ। কি বলেন? এবার আল্লাহ ফরমান, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহর কাছে কোশ্চিন কালেও তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কবুল করবে নি? তাহলে কবুল যদি আল্লাহ না করে, তাহলে পরকালে এটা দ্বারা তার কোনো সওয়াব হইব না আযাব হইব? এই জন্য আল্লাহ পরে বলে দিয়েছেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমাদের রিলিজন, আমাদের মতাদর্শকে ইসলাম। কি বলেন? আমরা মুসলিম, আমাদের মতাদর্শ হবে কি? ইসলাম। ইসলামে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য আল্লাহ কঠোরভাবে কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরো না। মরণ লাগবে নি ভাই? বাঁচন যাইব নি? কোনো সুযোগ আসেনি? মরা যেহেতু লাগবে, তবে মুসলমান না হই যদি মরেন, অন্য আদর্শের উপর ঠাই মরলে, কাবা শরীফের ইমামে জানাজার নামাজ পড়লে লাভ হইব নি? বাইতুল মুকাররমের ইমামে হাবশাব বেগুন গিরি রায় লাভ হইব নি? লাভ হইব? স্বামী থাকতে হাতার কোনো কদর নাই। হেরা হিসার বাড়ি, জাটার বাড়ি, গরমহান মেরণি, মরার হরে কয় আমার ঘরে আগুন দিল কে রে? কোন লাভ হইব? তাহলে আমার আল্লাহ বলছে, বন্দা মরণ লাগবে, আইয়ন লাগবে, বাঁচতে না।
মরণ থেকে বালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি আকাশ পানে লুকিয়ে থাকো লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোনায় থাকবেন, ফলাইবার জায়গা আসেনি? আইনাল মাফার, ফলাইবার জায়গা কই? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আমার আল্লাহ কোরআনে ফিহে বিয়ানুল লিকুল্লি শাই, সবগুলা কোরআনে বলে দিয়েছেন। কোরআন বুঝার জন্য আপনি অন্য জান লাগতো না। কোরআন কোরআনকে ব্যাখ্যা করে দিয়েছে শুধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাগননি কোন আপনারা? বেজার হয়ে যাননি? আসুন তাহলে মরণ লাগবো নি। কোন নেতার আদর্শে মরবেন? কোন আদর্শে? ইসলামের আদর্শে তো। এটা ছাড়া মরলে বড় মসজিদে ইমাম সাহেবেরা আনে জানাজার নামাজ হয় 5,000 টিয়া দিলে কাম হইব নি। আঙ্গরে দিয়ে জোর করে মোনাজাত দেয়। গত জুমায় মসজিদ কই দিছি, এই জুমায় আইন এই ইমামতির আর দরকার নাই। যে ইমামতি কোন নেতাল্লাই, নেতা ইসলামের 12টা বাজাইছে, আমি হেতাল্লাই আবার জুমার দোয়া করতে হইব। সব আর মুসল্লি গরিব কৃতক সকলে দোয়া করব, নেতাল্লাই বিশেষ কিনলে আমি দোয়া করতে হবে বলেন? জিরাফি কতক্ষণ হাঁটাইব? অমুক নেতা কি হয়েছে? দোয়া নেতারা আল্লাহ হেদায়েত করুক। আমরা এটাই তো দোয়া করুম, আল্লাহ নেতাকে হেদায়েত করুক, তার এই যোগ্যতা দিনের কাজে লাগাক। আপনি অন অসুখ করছেন, আর এবার দোয়া, এবার মসজিদ, এবার মাদ্রাসা, এবার আজকে ফজর ওয়াক্তে মসজিদে, জেলা জামা মসজিদে অনেক লোক। কি রে ব্যাপার কি? আমার ড্রাইভার করলে হুজুর বুঝলাম না, এক কাতারও না হিয়ানে এত কাতার কি? আজকে নেতার জন্য মিলাদ শরীফ আছে, কথা বুঝছেননি? এই মিলাদ দিয়ে নেতারে বাঁচান যাইবনি রে ভাই। আসামি হইল মার্ডার কেসের আসামি, এটারে ম্যাজিস্ট্রেট কোর্টে যাবিন চাইলে এটা যাবিন হইব নি? বুঝতে হাইছিনি? মার্ডার কেসের আসামি হইছে, নাই হইছি, আমি মার্ডার করছি, এই দেশে আরো যাবিন দেন হাইকোর্টে দিছে মিয়া। আঙ্গো ক্ষমতা অনেক, কি পাইছেন আপনারা? রাজগঞ্জ মানসাত বই রয়েছি, দতরাট হুলিশে গুলি করে মানুষ মারছে, মার্ডার কেসের আসামি দোস্তের মতন, আর হাইকোর্ট যাবিন দিছি, এই সব ফেল। কথা বুঝেন না? তাহলে ইহান তো বুঝেন যে মার্ডার কেসের আসামি ম্যাজিস্ট্রেট যাবেন দেয় না। আপনি মিলাদ দিয়ে নেতারে বাঁচাইতেন চান, আর নেতার পরকালে আল্লাহর ফাঁকি দিতে চান, সম্ভব হইব নেই? আসুন তাহলে আমাদের রিলিজনের নাম কি? ইসলাম। আমরা মুসলিম, আমাদের মুসলমান হিসাবে নাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে না, কারো কারো আবার জাতির পিতা ভিন্ন আছে, এটা ভাই আপনারা জানেন। আল্লাহ বলে জাতির পিতা ইব্রাহিম, আপনি আরেকজনের জাতির পিতা বানাইতে যা কি আল্লাহর নির্দেশ মানছেন না লঙ্ঘন করছেন? তো আল্লাহর যদি এটা লঙ্ঘন করেন, আল্লাহ খুশি হইব না বেজার হইব? মুসলমান জাতির পিতাকে এটা বলছেন কে? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম, আবন মানে বাপ, কুম মানে তোমাদের, মানে ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, মেনে চলো। মিল্লাতা ধর্মীয় মতবাদ, আদর্শ, আবিকুম তোমাদের পিতা। কার? ইব্রাহিম। আমাদের ধর্মীয় পিতাকে, জাতির পিতাকে কদিন ধরে ভুলে যাবেন নি? আবার যেই হেই ওয়াসাম্বাকুমুল মুসলিমিন। আল্লাহর কসম, কোরআনের খাদেম আমরা, কারো আমরা শত্রু নয়, কেউ আমাদের শত্রু নন। কিন্তু ডাক্তার যদি রোগীকে ট্রিটমেন্ট করতে যায়, অপারেশন করে, অ্যানেস্থেসিয়া করলেও অনেক সময় সমস্যা হয় কিনা? ইয়াল্লা ডাক্তার কি আপনার শত্রু নেই? এরে ভাই, আমরা উলামায়ে কেরাম কোরআন থেকে বলি, কোরআন দিয়ে বলি, কোরআনের কথা বলি। আমরা কোনো দলের শত্রু নই, আমরা কোনো মুসলমানের শত্রু নই। দরদ নিয়ে কথা বলি। কোনো ভাই ভুল বুঝিয়েন না, আপনি ভুলে আসেন, আপনি ভুল থেকে ফিরে আসুন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই জাতির পিতা ইব্রাহিমের ঘটনা জানেননি? নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে হালাইছেনি, কিলে হালাইছে। যেহেতু নমরুদ তার দলবল এরা মূর্তি বানাইতো, মূর্তি পূজা করত, জাতির পিতা ইব্রাহিম তাদের মূর্তিগুলা ভেঙে ফেলেছিল। এই জন্য জাতির পিতার কাম মূর্তি তৈয়ার করন না, মূর্তি বাঙ্গন।
সবাই খেয়াল করেন, জাতির ফিতার কাম মূর্তি তৈরি করো না, মূর্তি বাঙ্গন। তাহলে যদি ফিতার কাম বাঙ্গন হয়, জাতির ফিতার কন্যা মূর্তি বানাইবো না ভাঙবো? তাহলে বানাইলে হইসা ব্যয় হইব নি, দেশ অপচয় হইব নি, মানুষের ক্ষতি হইব নি। মূর্তি তো বানায় মোশেকেরা, হিন্দুরা, ইন্ডিয়ার বাইরেরা। আমরা কি মোশেক নি? আমরা কি হিন্দু নি? আমাদের দেশে মূর্তি কেন বানানো হবে? ইসলাম কি মূর্তি বানানকে আদৌ সাপোর্ট করেনি? আমাদের আপনাদের জাতির পিতা ইব্রাহিম এত বড় মামলা খাইলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হলো। নমরুদ 400 বছরের রাজা ছিলেন, তার রাজত্বকালে তার ট্রাইব্যুনালে বিচার হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে ফেলে শাস্তি দিয়েছে মূর্তি ভাঙ্গার কারণে। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছে মূর্তিগুলা উৎখাত করার জন্য। কিন্তু দেখলাম কি, আমরা যেই কোরআনের পক্ষের মুসলমান, আমরা কোরআন বন্ধ। যেই কোরআনে বলছে মূর্তি বানানো যাবে না, জায়গায় জায়গায় 4,500 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে কিনা, এই কাজগুলাকে বালা হয়েছে নি। অতএব সবগুলা ভাঙ্গি হেলাম দরকার, ভবিষ্যতে না আইন দরকার। আমরা ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই, তিনি বলছেন যে আমার ছবি কোথাও যাতে না টাঙ্গানো হয়। এটা সুন্দর কথা বলেছেন না? আল্লাহ তার হেদায়েত নসিব করুক। আল্লাহ দ্বীনের খেদমত বাতিল দিয়েও করতে হারে না। কিন্তু জায়গায় জায়গায় যদি কন ইউনূস সাহেবের এই স্বপ্ন, ইউনূস সাহেবের এই স্বপ্ন, ইউনূস সাহেবের ওই স্বপ্ন, ইউনূস সাহেবের হোলার এইটা, মাইয়ার এইটা, জাতির হুঁশা নষ্ট করি, জাতিবাদ খাইতে হারে না। আপনি স্বপ্ন বাস্তবায়ন করেন, আল্লাহ আমাদেরকে ভুল বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমাদের জাতির পিতা মূর্তি বানাইছে না ভাঙছে? আপনারা মূর্তি বানাইবেন না ভাঙবেন? মূর্তি পূজার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? সাবধান, আবার কাল বেয়ানে যায় হিন্দু ভাইকে মূর্তি ভাঙবেন নি কোনো। ওরা মূর্তি বানাইবে, ইসলামের রাষ্ট্র হইলে তাদের মূর্তি বানাইবার পয়সাও দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওদের মূর্তি ভাঙানো জায়েজ নাই। আবার আপনারা মুসলমানেরা মূর্তি বানাইবেন জায়গায় জায়গায়, মুশরিকের দেশ বানাইবেন। আসলে হাদিস শরীফ আছে, একটা সত্য বিদায় নিলে আর একটা মিথ্যা সেখানে আসে। সত্য হলো কোরআন, কোরআনের আলোচনা যখন বন্ধ হয়ে গেল, তাহলে বাতিল মূর্তি তো জায়গা দখল করবেই। এটাকে জায়গাকে খালি থাকতে হারেনি কোনোদিন। আসুন, আমি ইসলাম থেকে কথা বলেছিলাম। আল্লাহ রাসূলকে পাঠাইলেন, কে পাঠাইলেন? হারাইলেন কি দিয়া? হুদা আর দ্বীন হক। হুদা মানে কোরআন, দ্বীন হক মানে ইসলাম। মনে রাখবো নি? আল্লাহ রাসূলকে পাঠাইছেন কোরআন দিয়া, দ্বীন ইসলাম দিয়া। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে তিনি রাসূল কোরআনের আদর্শ দিয়া, ইসলামের মহান আদর্শ দিয়া এই জমিনে যত প্রকার প্রচলিত ইজম আছে, মতবাদ আছে, ক্যাপিটালিজম আছে, সোশ্যালিজম আছে, সমাজতন্ত্রবাদ আছে, আছে না, জাতীয়তাবাদ আছে, তার ধর্মনিরপেক্ষতাবাদ আছে, আসেনি? সব মতবাদের উপর আলাদ-দীন, আলা মানে বিরুদ্ধে, দিন মানে মতবাদ, কুল্লুন মানে অল, সকল যত প্রকার মতবাদ সমাজে প্রচলিত আছে সকলগুলা উৎখাত করে লিইয়ুযহিরাহু, যাতে তিনি বিজয়ী করতে পারেন। বিজয়ী করতে পারেন কাকে? ইসলামকে। এখন এই দেশে ইসলাম বিজয়ী আসেনি, কিন্তু কোরআন আসেনি। কোরআনের কথা বললেওয়ালারা আসেনি। তাহলে কোরআন আলাদের দায়িত্ব কোরআনের কথা আপনাদেরকে বোঝানো। আপনারা আমরা কোরআন বুঝে নিয়া আল্লাহর এই জমিনে কায়েম করব একমাত্র কেবলমাত্র ইসলামকে। কোনটাকে? যেই হোক, যারাই ক্ষমতা আসুক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই তারা দেশটা চালাক কোরআন দিয়া। কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? আমরা এটাই চাই। যে কেউ বলবো আঙ্গ তো নারা তাকবীর নাই, এটা দেওয়া যাইতো না, ওইটা নাই, এটা না, আমরা এটা চাই না। আমরা ইন্ডিয়া প্রীতি চাই না। বিগত 53 বছরে ইন্ডিয়াকে যেই শালটিং কেউ দিতে পারে নাই,
কিন্তু ডক্টর ইউনূস বেড়া দেখাই দিছে ইন্ডিয়া ছাড়া দেশ চলন যায়। ইন্ডিয়ার কম্পন শুরু হয়ে গেছে, জানেননি? বন্ধুরা ডরে অস্থির আছে, কারণ 7 সিস্টারও গেঞ্জাম। ইন্ডিয়ার প্রতিবেশী কারো লগে তার সম্পর্ক বালা নাই, আঙ্গুরে সলাই সলাই তো সব লই গেছে, সব লই গেছে না, সব লই গেছে। এখন কলজাত দিচ্ছে। এখন ইন্ডিয়ার বাইরে কি কয়, দাদারা ইয়ে না, এই জন্য রিক্সায় শ্রমিক নাই, হোটেলে যাত্রী নাই, ডাক্তার কয় রুগী নাই। কয়নি শুনেন না আপনারা একদিন? কারণ রিজিকের মালিক কে? আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ইন্ডিয়া যদি বন্ধ করে দেয়, আল্লাহ শুধু ইন্ডিয়ার তোরানি খাওয়াইতে পারে নাকি? খোদাগার ব হিকমত ব বান্দার দরে, কোশায়াত ব ফজল ও করম দিগারে। আল্লাহ যদি এক পথ বন্ধ করে দেয়, 1000 পথ খুলে যায়। মনে রাখতে হবে, ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না, এখনো আমাদের বন্ধু নয়। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত তারা আমাদের বন্ধু নয়। স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে, আমাদের কিছু দুর্বলতার সুযোগ পাইয়া নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, মুসলমানদেরকে বাঙ্গান সৃষ্টি করার জন্য, ওয়াতাজাহাবারি হাকুম, মুসলমানদের শক্তি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মূলত এটা করেছে। কোনদিন ইসরায়েল আর ইন্ডিয়া আমাদের বন্ধু নয়। এটা কার কথা? আল্লাহ কোরআনুল কারিমে বলে দিচ্ছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। কি কোন কোরআন কিছু হইলেও তো হাসা আছে, যে পুরো হাসা নেই তো ইয়ান্তন উড়ি গেলে যে মুড়ি যান। কোরআন দি এত কথা কই, এত কোরআন দি। আমি তো কখনো কোরআন ছাড়া কথা বলি না, কিন্তু এত কথা বলার হর দেখা যায় কতক্ষণ হরে আন্দারা মুড়ি যান। ব্যাপারটা কি? ওই যে আর করিম সাহেবে কইছিল, তুমি প্রতিদিন হানিবাদ খাই কুস্তি ধরতে যাও, ব্যাপার কি? হারি যাও কিলা? কইলা হারি না, হারিয়া তোর বাজিরাতে ঘুরে নি দেয়, ঘুরে নিয়ে টিকি না। কারণ আপনার কি অবস্থা, শতানে ঘুরে নিলে টিকেন না কেন? কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন। কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। কোরআনের ছায়া তলে আসেন। আমরা এটাই চাই, আমরা মুসলমান, কোরআনকে যারা বিশ্বাস করি, যারা অবিশ্বাস করি তাদেরকে নিয়ে তো আমাদের কথা নাই। আমার আল্লাহ কোরআনে বলেন, দৃঢ়তা দিয়া, দুইটা দৃঢ়তা দিয়া বলেন, অবশ্যই অবশ্যই। দৃঢ়তা একবার হয়েছে না দুইবার হয়েছে? লাতাজিদান্না, লামে তাকিদ দিলেন, নুনে তাকিদ দিলেন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমরা মুসলমানেরা অনুভব করতে পারবে, উপলব্ধি করতে পারবে, বাস্তবে তোমরা জানতে পারবে, দেখতে পারবে। আসাদ্দান নাসে আদাওয়াতান, মানুষের মাঝে সবচাইতে বড় শত্রু। আসাদ্দান সুপারলেটিভ ডিগ্রি, আধিক্যতা জ্ঞাপক শব্দ, তাফজিলুল কুল। আসাদ্দুন সবচাইতে মারাত্মক, না আছে মানুষের মধ্যে। আদাওয়াতান এনিমি, প্রভাব, শত্রু হিসাবে কারা? আল ইয়াহুদা, ওই ইসরায়েলের ইহুদিরা। দেখছেন নি, উড়িয়া জুড়িবই, লক্ষ লক্ষ মুসলমান শেষ করছে নি। আর ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা শিরিক করে, মুশরিক, বহুত্ববাদে বিশ্বাসী। ইন্ডিয়া, এই ইন্ডিয়া কোনটা? ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের ক্ষতিও আমরা করতে চাই না। তাদের প্রতিবেশী কানা, চোখ কানা হইলে সারে, প্রতিবেশী কানা হইলে সারে না। তারা তাদের নিয়ে চলুক, আমরা আমাদের নিয়ে চলি। আমাদের রাজনীতি নিয়ে তাদের মাথা কামাবার কোনো অধিকার নাই, আমাদের অর্থনীতি নিয়ে তাদের মাথা কামাবার অধিকার নাই। এই অধিকার আপনারা দেবেন? যখনই শুনবেন যেখানে ইন্ডিয়া প্রতিবাদ করেছে, এখন দেখেন না বেড়া দিতে হয়, বাধা খায়েননি জায়গায় জায়গায়। মুসলমান ইমানি বলে আগাইলে আর আগাইবার সুযোগ আছেননি। যদি বন্ধু হইতেন, রাইতের অন্ধকারে বান ছাড়ি দি, জীবনে বন্যা দেখছেননি। এ বুড়ি অকল ক দেখছত নি? বন্ধু এরকমই করে, হিসাবে এরকমই করে দেখ আপনাদের। হিয়ার হরক বন্ধু, হিয়ার হরক বন্ধু। এমন বেকুবের বেকুব আমরা, এই বন্ধুই আমরা ছিলাম না। আল্লাহ শনাক্ত করেছেন শত্রু, সে তার দেশ নিয়ে থাকুক, আমার দেশ নিয়ে মাথা কামাইতে। যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলবে, ইন্ডিয়ার আদর্শ নিয়ে কথা বলবে, ইন্ডিয়ার সহযোগিতায় দেশ চালাবে, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলবে, তারা দেশের শত্রু, ইসলামের শত্রু। এটা স্বীকার করেননি না? কতক্ষণ হলে লড়ে যাবেন? কতক্ষণ লড়তেন না তো? হিলেছিনি, হিলেছি, লড়েনি, লড়ে এমন হইবনি। এরে ভাই কোরআন দিয়ে হিলানের হরা বুঝি লড়বেন, হেলে বাইরে বদনসিব। আল্লাহ আমাদের সুনসিব দান করো, আমিন।
তাহলে আল্লাহ বলেন তিনি পাঠাইলেন তার রাসূলকে। কে পাঠাইছেন? কারে পাঠাইছেন? তার রাসূলকে। কটা জিনিস দিয়া পাঠাইলেন? কোরআন আর দ্বীন হক দিয়া। কি জন্য পাঠাইলেন? দ্বীন হককে বিজয়ী করার জন্য। কার উপর? আলাদ দ্বীন কুল্লিহি, সব মতবাদের উপর। পরে আইকন ওলাউ কারিহাল মুশরিকুন, ওলাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকরা অপছন্দ করুক, বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা ইন্ডিয়ায় চায়নি। ইন্ডিয়ার আদর্শে যারা বিশ্বাসী তারা চায়নি, যারা কোরআনের আদর্শের বিরোধী তারা চায়নি। এই জন্য ওই ভাইয়েরা না বুঝি মুসলমান সন্তান একজন একে আবল তাবল কয়। একজনে কয় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমানের কথা কইতে হারেনি। আরেকজনে কয় মৌলবাদ, মুসলমান মৌলবাদ হইতে হারেনি। এটা মুসলমানকে মৌলবাদকেও গাইলে তার ইমাম থাকবো নি। এগুলো আমাদের বুঝতে হবে। রাজনীতি করব তাই বলে কি এত নিজের ধর্ম বিক্রি করে নিজের পরকাল নষ্ট করে করবেন আপনারা? আল্লাহ বলেন না, ইসলাম বিজয় করতে চাইলে মুশরিকরা তো টয়লেট করবেই না। এই জন্য তার দাদারা এখন অস্থির হয়ে গেছে এই দেশে ইসলামের উত্থান হয় কিনা, সম্ভাবনা তো দেখা দিচ্ছে। এই জন্য বিভিন্ন ইসলামী দলগুলাকেও বিভিন্নভাবে প্রেসক্রাইব করছে। যারা ক্ষমতা আসার সম্ভাবনা তাদেরকেও প্রেসক্রাইব করছে। অমুক জন না আইতো হারে, এরা আমাদের শত্রু, তোমরা আইও দেশ চালা, কোনো অসুবিধা নাই। অমুক হুজুর করে কইছে আমনগো লগে আঙ্গ কোনো সমস্যা নাই, এই ত্যাগ লগে আঙ্গ লগে মূল সমস্যা। আসল সমস্যা হইল কি? আঙ্গুর দুর্বল করে রাখা।